মধ্যে হবে, ওই ঘর আলোকিত হবে। জুড়ে বলেন কথা ঠিক কি না? কোরআনওয়ালা মায়ের সন্তান যে হবে গো, আর কোরআনের আওয়াজ যাদের দিলে পড়বে, দিলের কান দিয়ে শুনবে, তাদের বড় ফায়দা হবে। আমার দোস্ত খুরাসান প্রদেশের একজন বুস্তানুল মুহাদ্দিসিন নামক কিতাবের মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, খুরাসান বর্তমানের রাশিয়ার একটা অংশ। এই খুরাসান প্রদেশের একটা ধনীর ছেলে ছিল, কারণ বড় লোকের ছেলেরা হাতের মধ্যে মদ, জুয়া, গাঁজা, হিরোইন পায়, আর ইচ্ছা করলে তারা ভালো হইলে অনেক ভালো হইতে পারে, আর যদি খারাপ হয় খারাপের কোনো শেষ নাই। ও আমার দোস্ত, এই যুবক বড় লোকের ছেলে ছিল। আপেল গ্রামের বাড়িতে যে আপেল গাছের নিচে যাইয়া একতারা বাজা, একতারা চেয়ে দেখছেন আপনারা? একতারা বাজায়, মনের সুখে গান গায়। গান গাইতো কিন্তু কষ্ট লাগে, এক টান, দুই টান, তিন টান, ছোট টান দেয়, কিন্তু এক পর্যায়ে কাহিল হয়ে গেছে। গান গাইতে গাইতে বন্ধুরা সবাই শুয়ে গেছে, এই নিজেও গান গাইতে গাইতে এক পর্যায়ে ঘুমায় গেছে। মধ্যরাতে ঘুম থেকে উঠল, একতারাটা নিয়ে আবারও এভাবে আঙ্গুল দিয়ে নাড়ায়, কিন্তু আর কোনো আওয়াজ হয় না। এরপরে রাগ হইয়া যুবক মানুষ, মাথাটা গরম, বড় রাগ। আশা বাবু জুনুন, ও যুবক, আল্লাহর নবী বলেছেন যুবকেরা হলো পাগল, এদের সব কথায় ডিসিশন নেওয়া যাবে না। মুরব্বীদের সাথে যারা পরামর্শ করে না, এদের পাগলামিটা এক সময় ধরা পড়ে নিজের কাঁধে। জোরে বলেন কথা ঠিক কি না? আমার দোস্ত যুবক তার বন্ধু বান্ধবদেরকে সামনে নিয়ে চিৎকার করে রাগ হইয়া একতারাটাকে যখন জমিনে দিল আছাড় দিয়া, এই একতারা থেকে আওয়াজ আসে না, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজে একতারা থেকে বের করে দিলেন আল্লাহ। সূরা হাদীদের আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ পাকের কোরআনের আয়াতের অর্থ, আমার মালিক ফরমান, এখন কি মুমিন ঈমানদার মুমিনের জন্য কি মুসলমানের ঘরের সন্তান হয়েও কি তোমার ঈমানটা নরম হওয়ার সময় হয় নাই? এখনো কি সুদ ছাড়ার তোমার সময় হয় নাই? এখনো কি ঘুষ ছাড়ার সময় হয় নাই? এখনো কি জুয়া ছাড়ার সময় হয় নাই? এখনো কি এই চোখ দিয়া পরনারী ছবি দেখা তুমি কি ছাড়ার সময় হয় নাই? আয়াতে কারিমাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন একতারা থেকে আওয়াজটা বের করে দিল, কোরআনের আয়াত, হযরতে যুবকটা তখন সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ওই যুবক বন্ধুদেরকে ঘুম থেকে জাগায়, বলে দোস্তরা রে, আমি আজ থেকে কানে ধরে তওবা করতেছি, আমি আর মদ পান করব না, আমি আর জীবনে জুয়া খেলব না, আমি আর জীবনে অন্যায় করব না। আসমানের মালিক আল্লাহ আমারে ডাকতেছে, আমি জান্নাতের পথে চলতে চাই, আমি আর অন্যায় অপরাধের দিকে থাকতে চাই না। কই কি হয়েছে? কই দোস্ত, কই এই বাদ্যযন্ত্রের মধ্যে আমি আওয়াজ দিতেছিলাম, এটা নষ্ট হয়ে গেছে, আমি আছাড় দিয়ে যখন জমিনে ফেলাইয়া দেই, এটা থেকে আল্লাহ পাকের কোরআনের আয়াত বেইজা গেছে। তাহলে অস্বাভাবিক জিনিস থেকে আমার আল্লাহ যেটা নিজে নিজে আওয়াজ দিতে পারে না, এটা থেকে যেহেতু আওয়াজ আসছে, এটা আমার রবের দেওয়া আওয়াজ। এখন চিৎকার করে বন্ধুরা বলে, তুই কাঁদিস কেন? কয় না না, আমি তো অনেক মায়ের সন্তানদেরকে খারাপ পথে নিয়ে এসেছি, মদ পান করা শিখিয়েছি, গাঁজা খাওয়া শিখিয়েছি, আমি আর এই জায়গায় দাঁড়ায় থাকতে চাই না। এই কথাটা বলে যুগের সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যাইয়া চুপ করে রইলেন দাঁড়াইয়া। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল যখন নামাজের জন্য তাহাজ্জুদের সময় বের হইছে, যে পাউটা জড়ায় ধরে বলে, হুজুর আমি অমুক ধনীর ছেলে, আমি এই দেশের বহু যুবকদেরকে খারাপ করেছি। কই কি করেছ? কই আমি নিজে মদ পান করতাম, আজকে একতারা বাজাইছি, একতারা থেকে আল্লাহ পাকের কোরআনের আয়াত বের হয়ে আসছে, যেটার অর্থ হইল এখনো কি মুসলমানের সন্তান, এখনো কি মুমিনের সন্তান, এখনো কি আশিক মুমিন, আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিনকে ডাকার সময় হয় নাই, দিলটা কি তোমার বিগলিত হলো না? এই আওয়াজ পেয়ে আমি আসছি, আপনি আমাকে বুঝে থাকে, আমাকে একটু হেদায়েত করেন, আল্লাহ আমাকে মাফ করবনি। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, না না তুমি চিন্তা করিও না। ওনাকে নিয়ে বলেন তুমি ওযু করো, ওযু করাইয়া নিজে 2 রাকাত নামাজ পড়লেন তওবার, সাথে সাথে ওনাকেও পড়াইলেন। আমার দোস্ত তওবার নামাজ পড়াইয়া উনি যখন ডাক দিলেন আল্লাহকে, আল্লাহ আমার সঙ্গে যে যুবক আছে নাম তো তার জিজ্ঞাসা করি নাই, তুমি তার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার দুস্থ যুবক কাঁদলে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিল, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার এই যুবকের তওবা কবুল করে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিছি। এই জন্য মুসলমান কোরআন জানা যাবে না, কোরআন ধরতে হবে। কলিজার টুকরা আদরের ধন সন্তান গুলাকে যদি কোরআন পড়াইতে পারেন, যদি কোরআন ধরাইতে পারেন, আমার শাইখ মুর্শিদ হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব পীর সাহেব লালখানাগর, উনি পরিষ্কার বলেন, যেই সন্তান হবে রব্বার, যেই সন্তান হবে রব্বার, ওই সন্তান হবে আব্বার। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সন্তান রব্বার হবে না, ওই সন্তান কোনদিন আব্বার হবে না। চুকারে বে ফজুলে মন বারায়াত মুরাদার বে সুখুন গুফতান নাশায়াত যারা সাহারদম বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু মিয়ানে আশিক মাশুক চরমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। এই জন্য দোস্ত, 1 নম্বর হলো উঠতে বসতে জিকির কার করব? আল্লাহ। চিল্লা বলেন আল্লাহ, আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমরা আল্লাহর নামটাও ভুল বলি। মানে জিজ্ঞাসা যদি বক্তারা বলেন